নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমরা কচুর শাক রান্না করব। সেই জন্য দেখুন এই যে কচুর ডাকগুলো কেটে নিচ্ছি। কত কচু হয়েছে দেখুন, কচি পাতাও হয়েছে প্রচুর। কচুর আঠা আমি ধরছি। দেখুন বন্ধুরা, কচু শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি। এই যে এবার ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিচ্ছি। এরকম ভাবে ছাড়িয়ে ছাড়িয়ে কচু শাকগুলো সব কেটে নেব। কচু শাকগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছেন। দেখুন, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর আমি এদিকে পেঁয়াজ রসুনটা কেটে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই সময় সুন্দর সুন্দর কচু শাক হয়েছে। আর কচু শাক এই সময় খেতেও দারুণ লাগে বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে, খুব ভালো লাগে খেতে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা কাটা দিলাম। এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। পাঁচফোড়ন, তেজপাতা। এবার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হয়ে গেছে, এবার কচু শাকগুলো দিয়ে দেবো। আমরা একেবারেই বসিয়ে দিলাম। আপনারা চাইলে কচু শাকগুলো একটু সেদ্ধ করেও নিতে পারেন। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো কচু শাকটা, যাতে একটু কমে যায়। এবার আমি ঢাকাটা খুলে নেবো। দেখুন এক কড়াই কচু শাক কমে কতটা হয়েছে। একদম কচু শাক কমে গেছে। হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। জল বেরিয়েছে কচু শাক থেকে। আবার লবণ দিয়েছি, আরো জল বেরোবে। এবার আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন লবণ দেওয়ার পরে শাক অল্প হয়ে গেছে একদম। আমি এদিকে জিরেটা বেটে নিচ্ছি। দেখুন কচু শাকে একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতন। এবার এইভাবে নেড়ে ছেড়ে জলটা শুকনো করে দিতে হবে। এই দেখুন জল শুকনো হয়ে গেছে কচু শাকে। নাড়াচাড়া দিয়ে দিয়ে শুকনো করে নিয়েছি। এইবার আমি জিরে বাটা দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কচু শাক হয়ে গেছে নেড়ে চেড়ে। এবার নামিয়ে নেবো। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।